চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বছরের পর বছর জমে থাকা বজ্রস্তূপে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। মনাকষা ইউনিয়ন ও রানীহাটি বাজার এলাকায় দীর্ঘদিনেও অপসারণ হয়নি এসব আবর্জনা। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ ও বাজার সংলগ্ন এলাকায় প্রায় ৩০ বছর ধরে জমে আছে বজ্রের স্তূপ। বছরের পর বছর ধরে বাজারের সব ধরনের ময়লা, পচা খাবার, মৃত প্রাণীসহ নানা বজ্র এখানে ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধে আশেপাশের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে রোগবালাই। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে জমে থাকা বজ্র থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা শ্বাসকষ্ট, চর্মরোগ, ডায়রিয়া এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ময়লা বজ্রের স্তূপের দুর্গন্ধের কারণে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। চলাচল করতে তাদের প্রচণ্ড বেগ পেতে হয়। চলাচলের জায়গা থেকে ময়লা ও বজ্রের স্তূপ সরানোর দাবি তাদের। এখানে অনেক দুর্গন্ধ, ময়লা আবর্জনা, আমি চাই এগুলো যেন সরিয়ে ফেলে। এখানে আমাদের অনেক কষ্ট হয়। এখান থেকে আমরা হেঁটে যাই, কোনো উপায় নাই, কিন্তু খুব দুর্গন্ধ, এই জন্য আমরা অসুস্থ হয়ে যাই। এখান থেকে কোনো রাস্তা নাই, পথ নাই, আমরা এখান থেকে উপায় নাই হাঁটার, তো এখানে হাঁটতে হয়। স্থানীয়রা জানান, অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় ব্যক্তি মালিকানাধীন ও রাস্তার পাশের জমিতে ফেলা হচ্ছে এসব বজ্র। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। ফলে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে প্রায়ই। হাঁটা যায় না, গন্ধ করছে আর দুর্গন্ধ আওয়াজ করছে, মানে তো বমি উঠে যাবে। 30 বছর থেকেই এখানে আবর্জনা ফেলছে বা পড়ে আছে, গন্ধ পাচ্ছে। ভুক্তভোগীরা আরও জানান, কোনো প্রাণী মারা গেলে প্রকাশ্যে ময়লার স্তূপে ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হয় তাদের। এমনকি দুর্গন্ধে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। আর গন্ধতে থাকা যায় না। কুকুর, মুরগি যা মরছে খেলি সব, যত মানুষ হয়েছে মানে এখান থেকে লাখ মুখ টাইপে পালিয়ে দিয়েছে, করে না কেউ, মা বাবা। একইভাবে রানীহাটি বাজারের জেন্টু মিয়ার মার্কেটের পেছনেও 10 থেকে 12 বছর ধরে ময়লা আবর্জনা স্তূপ রয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দারা। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, সরকারি কোনো জায়গা না থাকার কারণে ব্যক্তি মালিকানাধীন উন্মুক্ত স্থানে এসব আবর্জনা ফেলা হচ্ছে। এছাড়া স্থানীয় হোটেল ও দোকানের কর্মচারীরা তাদের ময়লা আবর্জনা ফেলে রেখে যায় এই উন্মুক্ত জায়গায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। ময়লার আবর্জনা প্রায় 10-12 বছর ধরে এভাবে আছে। এখানে সরকারি কোনো নির্দিষ্ট জায়গা না থাকার কারণে এখানে মালিকানাধীন জায়গাতে এটা অনেক দিন থেকে পড়ে আছে। দোকানের আওকারে যে আবর্জনা পড়ে আছে প্রায় 8-10 বছর থেকে, এটা উঠার জন্য কেউ ব্যবস্থা দিচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয় পরিবেশ কর্মকর্তা জানান, বজ্র অপসারণের দায়িত্ব স্থানীয় সরকারের। পরিবেশ অধিদপ্তরের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই এতে। আপনার এই পৌরসভা বলেন বা ইউনিয়ন পর্যায়ে গৃহস্থালীর যে বর্জ্য বা পৌর বর্জ্য, সেটা টোটালি ম্যানেজমেন্ট করে স্থানীয় সরকার, অর্থাৎ হচ্ছে পৌরসভা এবং ইউনিয়ন। এটা মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাংলাদেশনকে বলেন, এর আগে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করা হলেও সমাধান মেলেনি। কিনা বা আসলে নিচ্ছেন কিনা বা কেন নিচ্ছেন না, এখান থেকে অপসারণ করা হয়েছে। আবার কিছু জমেছে, এটা আমরা অপসারণ করব। তো এখানে প্রবলেমটা হচ্ছে, ওখানে কোনো যানবাহন ঢুকার পথ নেই। না হচ্ছে, এবং ওটা বিরাট গর্ত ছিল, অনেকটা ভরাট হয়ে গেছে ওটা। দীর্ঘদিন ধরে জমে থাকা এসব ময়লা আবর্জনার স্তূপ সরানো নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাধানের আশ্বাস দিয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমরা একটু ভিজিট করে এই ময়লাটা আসলে কোত্থেকে আসছে, কারা ফেলছে এবং এই ময়লাটা কোথায় আসলে রাখা যেতে পারে বা কিভাবে এটাকে ধ্বংস করা যেতে পারে, এই বিষয় নিয়ে আমি ওই সংশ্লিষ্ট হাট অথবা আপনি ইউনিয়ন পরিষদ বললেন সেই চেয়ারম্যান, তাদেরকে নিয়ে বসে প্রয়োজনে কমিটি করে একটা উত্তরণের পথ নিশ্চয়ই আমরা বের করব। দীর্ঘদিনের অবহেলায় জমে থাকা এই বজ্রস্তূপ এখন শুধু দুর্গন্ধের উৎস নয়, বরং জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব হুমকিতে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে হলে দ্রুত বজ্র অপসারণ ও স্থায়ী সমাধান চায় এলাকার বাসিন্দারা। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানোরও আহ্বান জানায় তারা।
তথ্যচিত্রে হাফিজুর রহমান, বাংলা এডিশন।